আজকে হচ্ছে শিখবো আমরা কি সেন্টেন্স। ইংরেজি গ্রামারে সেন্টেন্স হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই সেন্টেন্স যদি তুমি তৈরি না করতে পারো যে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমরা ইংরেজি অন্য বিষয় পারবো না। এবং কোনো একটা সেন্টেন্স যখন আমরা ট্রান্সফর্ম করব, চেঞ্জিং করব, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে? এই জন্য আমাদের ইংরেজিতে আগে সেন্টেন্সটাকে চিনতে হবে, সেন্টেন্সে কোনো প্রকার আছে কিনা সেগুলো জানতে হবে, দেন হচ্ছে আমরা ট্রান্সফর্ম বা চেঞ্জিং সেন্টেন্সে যাব। ওকে, দেখো তো সেন্টেন্স হচ্ছে কাকে বলা আগে এটা দেখো, মনে রাখবা যে দুই বা ততোধিক ওয়ার্ড, ওকে, ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে কি তৈরি হবে? সেন্টেন্স তৈরি হবে। যেমন একটা সেন্টেন্স দেখো, বলা হলো গো, এটা কি একটা ওয়ার্ড না? কথা বলো তোমরা, জি ও গো, এটা কি ওয়ার্ড কিনা? আচ্ছা, এরপর আবার বলা হলো আই, এটা কি একটা ওয়ার্ড? এবার বলা হলো হি, এটা কি একটা ওয়ার্ড? তাহলে মনে রাখবে এরকম ওয়ার্ডগুলো যদি আমরা পাশাপাশি বসাই, পাশাপাশি বসানোর পরে যদি সম্পূর্ণভাবে আমাদের মনের ভাব প্রকাশ পায়, তাহলে ওটাকে বলবো সেন্টেন্স। বুঝছো? যেমন বলা হলো হি গোস, সে যায়। প্রশ্ন হতে পারে যে সে কোথায় যায়, পরিপূর্ণ কিন্তু অর্থ আসে না, না? আচ্ছা, তাহলে এখানে আমরা যে পরিপূর্ণ অর্থ আসতেছে না, এটা কি সাময়িকভাবে কিন্তু সেন্টেন্স বলা যায় না। তো মনে রাখা লাগবে যে পরিপূর্ণ যে অর্থ যদি প্রকাশ পায় তবে কিন্তু আমরা ওটাকে সেন্টেন্স বলবো। ধরো আরেকটা জিনিস দেওয়া হলো আই অ্যাম, প্রশ্ন হচ্ছে আমি কি, পরিপূর্ণ অর্থ আসবে? আসবে না। তাহলে যদি বলা হয় আই অ্যাম আ ডক্টর, এইবার কিন্তু পরিপূর্ণ একটা অর্থ চলে আসলো, সম্পূর্ণ অর্থ চলে আসলো, তাহলে এটার নাম কি? সেন্টেন্স। হি গোস টু স্কুল, তাহলে এখানে সে স্কুলে যায়, পরিপূর্ণ কি একটা অর্থ চলে আসলো, তাহলে এটার নাম কি? সেন্টেন্স। ওকে, আর একটা উদাহরণ দেখো, বলা হলো হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তাহলে এটা কি হবে? একটা একটা সেন্টেন্স হবে। আবার বলা হলো যে ডু দ্য ওয়ার্ক, এদিকে খেয়াল করো, কাজ করো, তোমাকে আদেশ করতেছে যে ডু দ্য ওয়ার্ক, কাজ করো। তাহলে এটা কি একটা সেন্টেন্স? এ একটা কি সেন্টেন্স? এ একটা সেন্টেন্স, এ একটা কি সেন্টেন্স। আরেকটা বলা হলো মে আল্লাহ ব্লেস ইউ, মানে আল্লাহ তোমাকে কি করুক? সাহায্য করুক। তাহলে এ একটা কি সেন্টেন্স। তাহলে আমরা দেখতেছি যে সেন্টেন্সে কি আছে, বিভিন্ন প্রকার আছে। এই যে বলা হচ্ছে যে সেই স্কুলে যায়, আর বলা হচ্ছে যে তুমি কি মানে তোমার নাম কি, এরপর বলা হচ্ছে কাজটি করো, এবার বলা হচ্ছে আল্লাহ তোমাকে সাহায্য করুক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা বাক্যে এক এক ধরনের এক্সপ্রেশন বা এই ভাবমূর্তি প্রকাশ পাইতেছে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে সেন্টেন্সের অবশ্যই প্রকার আছে। ঠিক আছে? তাহলে আমরা এবার দেখব যে সেন্টেন্সের প্রকার কতগুলা। আচ্ছা দেখো, সেন্টেন্সের প্রকার হচ্ছে 5 প্রকার। তা সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো মনে রাখবা সেন্টেন্স ইকুয়াল টু sentences are kinds of 5, মানে সেন্টেন্স হচ্ছে মূলত 5 প্রকার according to, okay, according to the meaning, মানে মিনিংস, অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। এক নম্বর হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে তোমার অবজেক্টিভ সেন্টেন্স। 5 নম্বর হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আগে খেয়াল করো, পরে উঠাও। অ্যাসার্টিভ, একটু উচ্চারণটা দেখো কিভাবে করি। অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ,
অবটেটিভ এক্সক্লামেটরি। তাহলে এই উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা শেষে কিন্তু টিপ আছে না, টিপ আছে। তাহলে এখান থেকে তুমি আরো সহজ মনে রাখতে পারো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে মনে রাখবা যে বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক। অ্যাসার্টিভ মানে কি? বর্ণনামূলক বাক্য। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশমূলক, অনুরোধমূলক। ঠিক আছে? আদেশমূলক বাক্য। আর অবটেটিভ মানে হচ্ছে ইচ্ছামূলক বাক্য, ইচ্ছা। আর এক্সক্লামেটরি মানে হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। একটু পরে উঠাও। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সগুলো তুমি চিনবা কিভাবে? ভালো করে খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবা কিভাবে, ইন্টারোগেটিভ চিনবা কিভাবে, ইম্পারেটিভ, অবটেটিভ, এক্সক্লামেটরি এগুলো চিনবা কিভাবে? দেখো, চেনার ক্ষেত্রে আমি শর্টকাট দেখাবো। সেটি হচ্ছে মনে রাখবা যেই সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দ্বারা, সাবজেক্ট পড়ছিলাম মনে আছে? তা যেই সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দ্বারা, শেষ হবে ফুল স্টপ দিয়ে। শেষ হবে কি? ফুল স্টপ দিয়ে, তার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে থাকবে? তা যেই সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দ্বারা, শেষ হবে কি দিয়ে? ফুল স্টপ দিয়ে, তার নাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ চিনবা কিভাবে? যেই সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড, কি ওয়ার্ড? WH ওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে WH ওয়ার্ড কোনগুলা? আমরা চিনি না, সমস্যা নাই, শুধু মনে রাখবা শেষ হবে এই চিহ্ন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, তার নামই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে থাকবে? তো যেই সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব, যদি নাও চিনো সমস্যা নাই, শুধু মনে রাখবে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, তার নামই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো এরপরে মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা কিভাবে? তো মনে রাখবা যেই সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হবে, কি দ্বারা? ভার্ব দ্বারা শুরু হবে, তার নাম শেষ হবে ফুল স্টপ দিয়ে, তার নামই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ একটু পার্থক্য আছে। শেষ হচ্ছে কি? ফুল স্টপ দ্বারা, এটা শেষ হচ্ছে ফুল স্টপ দ্বারা। পার্থক্য হচ্ছে শুরু হবে সাবজেক্ট, শুরু হবে কি? ভার্ব। এই হলো পার্থক্য। অবটেটিভ হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অন্য রূপ। দেখো, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে তুমি শুধু মে বা লং বসাই দিবা, মে অথবা লং প্লাস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে তার নাম ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই জন্য যে আমেরিকারা ওরা বলে সেন্টেন্স মূলত 4 প্রকার, মানে এই অবটেটিভটাকে ওরা সেন্টেন্সের প্রকার ভেদ বলে না। কারণ কি? কারণ যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে তুমি মে বা লং বসাই দিলে ওটা অবটেটিভ সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে? কিন্তু আমাদের জেনে রাখা লাগবে সেন্টেন্স মূলত 5 প্রকার। এবার দেখো এক্সক্লামেটরি চিনবা কিভাবে? তো এক্সক্লামেটরি চেনার জন্য তুমি মনে রাখবে এই যে চিহ্ন আছে না, এই চিহ্নটা সেটা মাঝে বসুক শেষে বসুক, যেখানে বসুক তার নামই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই চিহ্নের নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক বা এক্সক্লামেটরি মার্ক। ঠিক আছে? বা আশ্চর্যবোধক চিহ্ন অথবা ল্যাংচা চিহ্ন। তাহলে মনে রাখবা যে সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দ্বারা, শেষে ফুল স্টপ দিয়ে, তার নাম কি? জোরে বলো। যে বাক্য শুরু হবে সাবজেক্ট দ্বারা, শেষ হবে ফুল স্টপ দিয়ে, তার নাম কি? যে সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড, শেষ হবে প্রশ্ন দিয়ে, তার নাম ইন্টারোগেটিভ। যে সেন্টেন্স শুরু হবে ভার্ব দ্বারা, শেষ হবে ফুল স্টপ দিয়ে, তার নাম ইম্পারেটিভ। হ্যাঁ, যে সেন্টেন্স শুধু মে বা লং থাকবে, শেষ হবে অ্যাসার্টিভ দিয়ে, তার নাম অবটেটিভ। যে সেন্টেন্সে ল্যাংচা বা আশ্চর্যজনক চিহ্ন থাকবে, তার নাম এক্সক্লামেটরি সেন্টেন্স। বুঝা গেছে? এবার উঠাও।